আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই ও বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিন কি মানুষকে আসর করতে পারে। এই ব্যাপারে আমরা সহিহ কোরআন এবং হাদিসের মাধ্যমে কিছু আলোচনা করব। তো মনোযোগ সহকারে শুনলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। জিন কি মানুষকে আসর করতে পারে? প্রশ্ন। উত্তর হলো হ্যাঁ, জিন অবশ্যই মানুষকে আসর করতে পারে। জিন মানুষকে স্পর্শ দ্বারা পাগল করতে পারে। জিন মানুষের উপর ভর করতে পারে। জিন মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। জিন মানুষের জীবনের স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত করতে পারে। এমনকি জিন মানুষকে মেরে ফেলতেও পারে। তাহলে আসুন এখন আমরা কোরআনের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আমরা কিছু আলোচনা করি, দলিল সহ। সহিহ কোরআন এবং হাদিসের দলিল সহ আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। জিন যে মানুষকে আসর করতে পারে তার কিছু প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা তার ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। সূরা আল বাকারা আয়াত 275 নম্বর। সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যারা সুদ খায় তারা তার ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এই আয়াত দ্বারা যে সকল বিষয় স্পষ্ট বোঝা যায়। নাম্বার 1, যারা সুদ খায় তাদের শাস্তির ধরন সম্পর্কে ধারণা। নাম্বার 2, শয়তান বা জিন মানুষকে স্পর্শ দ্বারা পাগলের মতো করতে পারে। নাম্বার 3, মানুষের উপর শয়তান বা জিনের স্পর্শ একটি সত্য বিষয়, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। নাম্বার 4, জিন শয়তানের এই স্পর্শ দ্বারা মানুষ যেমন আত্মাত্মিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি শারীরিক দিক দিয়েও অস্বাভাবিক ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা আরো বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ বলেন, আর যে পরম করুণাময়ের জিকির থেকে বিমুখ থাকে, আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী। সূরা যুখরুফ আয়াত হচ্ছে 36। এই আয়াত দ্বারা যা স্পষ্ট হলো তা হলো, মহান আল্লাহ তাআলার জিকির থেকে বিরত থাকা জিন বা শয়তানের স্পর্শ দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটি কারণ। অর্থাৎ মহান আল্লাহ তাআলার জিকির থেকে বিরত থাকা জিন বা শয়তানের স্পর্শ দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটি কারণ। আল্লাহ তাআলা আরো বলেন,
واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب। আল্লাহ বলেন, আর স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল, শয়তান তো আমাকে কষ্ট ও আযাবের ছোঁয়া দিয়েছে। সূরা সাদ আয়াত 41। এই আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝলাম, এক, শয়তান নবী আইয়ুব আলাইহিসসালামকে স্পর্শ করে শারীরিক রোগ বৃদ্ধি করে কষ্ট দিয়েছিল। সুতরাং জিন আমাদেরকে শারীরিক রোগ দিতে পারে এবং রোগকে আরও বাড়িয়ে দিয়ে আমাদেরকে কষ্ট দিতে পারে। নাম্বার 2, তিনি শয়তানের স্পর্শ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করেছিলেন। আমাদেরকেও, আমরা অনেকে চালান জিন এবং আশিক জিনে আক্রান্ত, আমাদেরকেও এই জিন শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চেতে হবে, আশ্রয় নিতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখনই তাদের দৃষ্টি খুলে যায়। সূরা আরাফ আয়াত 102। এই আয়াত থেকে যা আমরা বুঝতে পারলাম তা হলো, এক, যারা মুত্তাকি বা আল্লাহ ভীরু, তাদেরকেও জিন বা শয়তান স্পর্শ করতে পারে। তারা মুত্তাকি হয়েও জিন বা শয়তানের আসরে নিপতিত হতে পারে। অনেকেই বলে, হুজুর আমরা নামাজ পড়ি, মা বোনেরা বলে আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার করি, পর্দা করি, আমাদের ছেলে মেয়েগুলো মাদ্রাসায় পড়ে, আমাদের ছেলেগুলো হাফেজ, মেয়েরা হাফেজা, ছেলে আলেম, মেয়ে হাফেজা, মেয়ে আলেমা, তো আমাদেরকে জিনে ধরবে কেন? তাদের প্রশ্ন উত্তর হচ্ছে এটাই, আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি বা আল্লাহ ভীরু তাদেরকেও জিন বা শয়তান স্পর্শ করতে পারে এবং তারা মুত্তাকি হয়েও জিন বা শয়তানের আসর থেকে আসরে নিপতিত হতে পারে। সুতরাং মুত্তাকি, নামাজি, পরেজগার, আলেম, মুফতি, মুহাদ্দিসও জিনের আসরে বা জিনের স্পর্শে আসরকৃত হতে পারে। নাম্বার 2, যারা মুত্তাকি তাদের শয়তান বা জিন স্পর্শ করলে তারা আল্লাহকেই স্মরণ করে। নাম্বার 3, মুত্তাকিগণ জিন বা শয়তান দ্বারা স্পর্শ হয়ে আল্লাহকে স্মরণ করলে তাদের সত্যিকার দৃষ্টি খুলে যায়। আল্লাহ তাআলা আরো বলেন, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ ইন্নাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা বলেন, আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাদেরকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আরাফ আয়াত নম্বর 200। এই আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে গেল বা স্পষ্টভাবে প্রমাণিত হলো, 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জিন শয়তান আসর করতে পারে। নাম্বার 2, জিন আসর করলে বা শয়তানের কুমন্ত্রণা অনুভব করলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে নির্দেশ দেওয়া হয়েছে। নাম্বার 3, সূরা ফালাক, সূরা নাস হলো জিন শয়তানকে আসর থেকে আশ্রয় প্রার্থনার অতি মূল্যবান একটি প্রার্থনা এবং বাক্য। সুতরাং সূরা ফালাক এবং সূরা নাস সকাল বিকাল নিয়মিত পড়ার দ্বারা জিন শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এবং এটা সর্বোচ্চ বাক্য, এটা আমরা নিয়মিত পড়ব ইনশাআল্লাহ। এখন আসুন সহিহ হাদিস থেকে আমরা
দিয়ে একটা হাদিস শুনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من ابن آدم مجري الدم। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই শয়তান মানুষের রক্তের শিরা উপশিরায় চলাচল করে। বুখারী মুসলিম। তাহলে আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম যে অবশ্যই শয়তান মানুষের রগের শিরা উপশিরায় চলাচল করতে পারে বা সক্ষম। বুখারী শরীফ, মুসলিম শরীফ। হাদিস শরীফে আরও এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইফরিতা মিনাল জিন্নি তাফালাত আলাল বারাহাতা লিয়াকতাআ আলাস সালাতা ফাআমকানিয়াল্লাহু মিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, গত রাতে একটি শক্তিশালী জিন আমার উপর চড়াও হতে চেয়েছিল। তার উদ্দেশ্য ছিল আমার সালাত অর্থাৎ আমার নামাজ নষ্ট করা। আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আমাকে শক্তি দিলেন। আমি তাকে আছাড় দিলাম এবং তার গলাকে, কণ্ঠনালীকে চেপে ধরলাম, এমনকি তার মুখের আর্দ্রতা আমার হাতে অনুভব করলাম। এই হাদিস থেকে আমরা যা জানতে পারলাম তা হলো, 1, জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আসর করতে চেয়েছিল। নাম্বার 2, জিনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ নষ্ট করার জন্য তার কাছে এসেছিল। সুতরাং জিনও আমাদের নামাজকে নষ্ট করে দেয়। অনেক সময় কয় রাকাত পড়েছি আমরা ভুলে যাই। অনেক সময় আমাদের নামাজের ভিতরে বিভিন্ন চিন্তা চেতনা এসে যায়, এটা শয়তানের কারণেই আসে। নাম্বার 3 হচ্ছে, ইফরিত শব্দের বাংলা অর্থ হলো ভূত। জিনদের মধ্যে যারা দুষ্ট বা মাস্তান প্রকৃতির জিন তাদেরকে ইফরিত বলা হয়। নাম্বার 4, জিন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভয় পাননি। তিনি তার সাথে লড়াই করে তাকে পরাস্ত করে দিয়েছেন। নাম্বার 5, জিনদের শরীর বা কাঠামো আছে, যদিও তা সাধারণত আমাদের দৃষ্টিগোচর হয় না বা আমরা দেখতে পারি না। বন্ধুগণ, আজকে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল যে জিন কি মানুষকে আসর করতে পারে। এ ব্যাপারে আমরা কোরআনের কিছু আয়াত এবং সহিহ হাদিসের দ্বারা আমরা কিছু আলোচনা করলাম। সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা হলো, তাতেও 13 মিনিট হয়ে গেছে। তো এছাড়া আরও অসংখ্য হাদিস এবং অসংখ্য আয়াত আছে, আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। তো আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যা শুনলাম, আমি আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন যে জিন মানুষকে আশ্রয় করতে পারে কি না। এ ব্যাপারে আমার মনে হয় আজকের আলোচনার দ্বারা আমাদের আর কখনো মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে না যে জিন কি মানুষকে আশ্রয় করতে পারে, জিনকে মানুষকে ধরতে পারে। এই কথাটা আজকের এই ভিডিওটা শুনলে মানুষের মাঝে আর এই প্রশ্ন জাগবে না। বন্ধুগণ, এত সময় আমরা যে আলোচনা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। যদি আপনি জিন্নাতে আসরকৃত হয়ে থাকেন বা জিন শয়তান আপনাকে আসর করে থাকে, ভর করে থাকে, ক্ষতি করে থাকে, দ্রুত চিকিৎসা নেন। এর চিকিৎসা আছে, অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন, এর থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।